তামিম ইকবালকে নিয়ে আজকে একটা ভিডিও করেছিলাম, এই তো কয়েক ঘন্টা আগে। এখন এই মাঝরাত পেরিয়ে তাকে নিয়ে আরো একটা ভিডিও করতে বাধ্য হচ্ছে। আসলে তামিমকে নিয়ে নয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ককে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান একজন ডিরেক্টর ফেসবুকে যে মন্তব্য করেছেন সেটা নিয়ে কিছু কথা বলতেই হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়ার যোগ্যতাটা আসলে এরকম ছাত্রা রংবাজ লোকরাই কি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হওয়ার যোগ্য? এখনকার এই ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন বোর্ড, যেখানে ফারুক আহমেদ ভাই, খালেদ মাসুদ পাইলট ভাই, আব্দুর রাজ্জাক রাজদের মতো ফরমার ক্রিকেটার রয়েছে, তিনজন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রয়েছে, তাদের এই টিমে এরকম লোক কিভাবে থাকে? দেখুন, আমি একটু এখানটাতে বলি, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিরেক্টর, আপনারা অনেকে তাকে নাও চিনতে পারেন, সেই না চেনাটা আপনাদের দোষের কিছু না। এইবারে ক্রিকেট বোর্ডের নির্বাচনের পর অনেকেই বোর্ডে এসেছেন যাদের 50%কে আমরাই আগে চিনতাম। ফলে আপনি না চিনলে সেটা আপনার দোষের কিছু না, দায়ের কিছু না, কিন্তু তার মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। তিনি মন্তব্য করছেন, এম নাজমুল ইসলাম নামের এই বিসিবি ডিরেক্টর তার ফেসবুকে লিখেছেন, এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। নিচে তামিম ইকবালের ছবি এবং তামিম ইকবাল আজ অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন সেইটার একটা কোড দেওয়া। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেনকে একজন বিসিবি ডিরেক্টর তিনি ভারতের দালাল বলছেন, এইভাবে বলছেন, ফেসবুকে বলছেন, ঘোষণা দিয়ে বলছেন। এটা হয়, এটা আমার কাছে এত অবিশ্বাস্য লেগেছে যে প্রথমে আমার মনে হয়েছিল এটা বোধহয় বানানো, এটা বোধহয় ফেক। এখন থাকে না, ফটোকার্ড বানিয়ে দেয়, অনেক কিছু করে টোরে, কিন্তু পরে তো দেখলাম যে না, সত্যি সত্যি তিনি এরকম মন্তব্য করেছেন। দেখুন, তামিম আজকে যেই কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করা না করা নিয়ে, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে, মুস্তাফিজুর রহমানকে ইস্যু কেন্দ্র করে যেই ঘটনাটা ঘটছে সেই সব কিছু মিলে তামিম নিয়ে আমি একটা ভিডিও, তামিমের কথার সঙ্গে আপনি একমত নাই হতে পারেন, আমি যে ভিডিওর আলোচনা করেছি সেখানেও আপনি একমত নাই হতে পারেন, সেইটা আপনার অধিকার। কিন্তু আপনি এরকম মন্তব্য করতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর থাকা অবস্থায়? এটা এরকম মন্তব্য আপনি কেউই করতে পারেন। কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর এরকম মন্তব্য করেন, তখন আমরা আসলে কি মেসেজটা পাই? আমরা মেসেজ পাই যে এই বুলবুল ভাই, ফারুক ভাই, পাইলট ভাই, রাজদের বোর্ডে এমন বোর্ড ডিরেক্টররা রয়েছেন যারা ওই আসিফ আকবরের মতো বোর্ড ডিরেক্টর, যারা ফুটবলের সঙ্গে পায়ে পা লাগে ঝগড়া করেন, যারা বলেন যে ফুটবলাররা হচ্ছে গিয়ে বেয়াদব, তারা সারা দেশে ফুটবল মাঠ দখল করে নিয়েছে, ক্রিকেট ডিসিপ্লিন খেলা, ফুটবলারদের ওরকম কিছু না, এরকম হেও টেও করে যা তা তিনি বলেছেন, পাড়ার মাস্তান রংবাজদের মতো বলেছেন। এবং সেই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। এখন আমরা আরো একজন বোর্ড ডিরেক্টরকে দেখছি যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে তার কথার সঙ্গে আপনি দ্বিমত করেন না রে ভাই, কোনো অসুবিধা নাই। আপনার সঙ্গে যখন মিডিয়া কথা বলছে, আপনি এইটাকে, তামিমের কথাগুলোকে আপনি আপনার মতো করে ডিনাই করেন, আপনি আপনার ফেসবুকেও সেটা করতে পারেন, কিন্তু আপনি তাকে এইভাবে ভারতের দালাল হিসেবে লিখে দিতে পারেন আপনার ফেসবুকে? এইটা আপনি কোন হিসাবে আসলে পারেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডার্ড কি? ডিরেক্টর হওয়ার স্ট্যান্ডার্ড কি এখন এত নিচে আসলে নেমে গেছে? আমি এই মাঝরাতে এই ভিডিওটা করছি কারণ আমি মনে করি যে বাংলাদেশের মানুষের ক্রিকেটটা এখন এমনিতেই খুব জটিল একটা জায়গাতে রয়েছে, কিন্তু যখন একজন ফরমার ক্যাপ্টেনকে, ফরমার ক্রিকেটারকে এইভাবে অপমান করা হবে প্রকাশ্যে বোর্ডের একজন ডিরেক্টর, ফলে এইখান থেকে সব জায়গা থেকে, সব সেক্টর থেকে আওয়াজ ওঠাটা জরুরি। এদের হাতেই বাংলাদেশের ক্রিকেট, এরা বাংলাদেশের ক্রিকেটকে আসলে কোন জায়গাটাতে নিয়ে যেতে পারে। তার এই মন্তব্যের জন্য আমি মনে করি অবশ্যই প্রথমত হচ্ছে গিয়ে ক্রিকেটারদের একাট্টা হতে হবে, ক্রিকেটারদের যে সংগঠন কোয়াপ সেইখান থেকে এটা প্রতিবাদ জানাতে হবে, এবং এই ভদ্রলোককে, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান, অর্থ কমিটির চেয়ারম্যান, আমি ঠিক জানি না, আমি এরকমও শুনেছি যে
ধরেন তিনি তো সবসময় যে ক্লাব কোটা থেকে এবার ডিরেক্টর হয়ে গিয়েছেন, প্রতিবারই নির্বাচনে দাঁড়ান, ওই কয়েকটা ভোট টোট পান, কোনোদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হবেন সেইটা বোধহয় নিজের স্বপ্নও ভাবেননি। এইবার নানান ইকুয়েশনে যখন একটা বড় গ্রুপ নির্বাচন থেকে সরে গেল তখন তিনি নির্বাচিত হয়ে গেলেন এবং বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বটা তিনি পেয়ে গেলেন। আমি ঠিক শিওর না, আমি বিভিন্ন জায়গায় ক্রিকেট সংশ্লিষ্টদের কাছ থেকে শুনেছি ভাই তিনি জীবনে আসলে সর্বোচ্চ কত লাখ টাকা চেক সাইন করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অর্থ কমিটির চেয়ারম্যান তাকে করে দেওয়া হলো। কি জানি, আমি জানি না, হয়তোবা তিনি এদের মধ্যে সবচেয়ে যোগ্য, সেই কারণেই তো বুলবুল ভাই তাকে এই দায়িত্বটা দিয়েছেন। তা না হলে তো আমি আসলে এটার কোনো ব্যাখ্যা পাই না। ঠিক আছে, সেটা অন্য আলোচনা, সেটা তাদের মতো করে করবেন, কিন্তু বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটারকে আপনি এইভাবে অপমান করতে পারেন না এবং এই সূত্র ধরে আমাদের ক্রিকেটাররাও নিশ্চুপ থাকতে পারে না। আপনি তামিমের কথার সঙ্গে দ্বিমত করেন না, আমাদের ক্রিকেটারদেরও এখানে দ্বিমত করার এভরি রাইট রয়েছে, অনেকেই সেটার সঙ্গে দ্বিমত করতে পারেন, কিন্তু একজন ক্রিকেটার যিনি জাতীয় দলকে এত বছর সার্ভিস দিয়েছেন, যিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, তাকে যখন এখনকার বোর্ড পরিচালক এরকম অপমান করেন, এইরকম ফেসবুকে ভারতের দালাল হিসেবে ট্যাগ দিয়ে দেন এবং তারপরে যদি ক্রিকেটাররা নিশ্চুপ থাকে, সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। আজকে তামিমকে এই কথা বলা হচ্ছে, কালকে অন্য আরেকজনকে আরো খারাপ ভাষায় বলা হবে। ফলে ক্রিকেটারদের অবশ্যই আমি মনে করি এটাতে সোচ্চার হওয়া উচিত। শুধুমাত্র ক্রিকেটারদের সংগঠন কোয়াব না, প্রত্যেকের জায়গা থেকে। আমরা দেখি না আমাদের ক্রিকেটাররা তো অনেক কিছু হলেই তারা তাদের ফেসবুকে বিভিন্ন জনকে অভিনন্দন জানান, নানান কিছুতে হচ্ছে কি তারা তাদের সরব উপস্থিতির কথা জানান। ফলে যখন জাতীয় দলের সাবেক একজন ক্রিকেটারকে এরকম ভাবে অপমান করেন বিসিবির বর্তমান ডিরেক্টর, অবশ্যই তাদের শুধুমাত্র ওই সংগঠন কোয়াবের ব্যানার থেকে নয়, নিজেদের ব্যক্তিগত জায়গা থেকেও প্রতিবাদে সামিল হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি সত্যি মনে করি যে এই মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তামিম ইকবালের। আমি এটা মনে করি, আমি জানি না তামিম কি মনে করেন। এবং যদি তিনি সেটা না করেন, তামিমের এভরি রাইট রয়েছে এই ভদ্রলোক মিস্টার নাজমুল নামের যে ভদ্রলোক, তার বিরুদ্ধে মানহানির মামলা। এভরি রাইট তামিম ইকবালের রয়েছে, কারণ এই মন্তব্য ফেসবুকে করে তিনি তামিম ইকবালের যে মানহানিটা করেছেন সেইটা টাকার মূল্যে পরিমাপ করা যায় না, কিন্তু এটা একটা দৃষ্টান্ত হিসাবে থাকার জন্য যে কেউ চাইলেই যে এরকম মন্তব্য আমাদের ক্রিকেটারদের নিয়ে করতে পারেন না, দৃষ্টান্ত হিসাবে এরকম মানহানির মামলা চাইলে তামিম ইকবাল করতে পারেন। আমি আসলে মেজাজ খারাপ থেকে এই ভিডিওটা করছি। আমি বললাম না যে আমি শুরু থেকে বিশ্বাস করতে পারিনি যে একজন বোর্ড পরিচালক, কারেন্ট বোর্ড পরিচালক, যিনি নিজেকে ক্রিকেট সংগঠন হিসেবে পরিচয় দেন, অবশ্যই তা না হলে তার বোর্ড ডিরেক্টর হন নাই, তিনি একজন সাবেক ক্যাপ্টেনকে নিয়ে এইরকম মন্তব্য ফেসবুকে করতে পারেন। আসিফ আকবর ফুটবলকে নিয়ে যেসব মন্তব্য করেছেন, তার যে টেনে তার দায়ে ঘাড়ে মাথায় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে সরি বলতে হয়েছে। এবং এই ভদ্রলোককেও অবশ্যই, ভদ্রলোক আমি বললাম আর কি, ঠিক আছে, আমাদের জায়গা থেকে তো আমাদের বলতেই হবে, তাকে অবশ্যই তামিম ইকবালের কাছে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। যদি সেটা না হয় তাহলে ক্রিকেটারদের অবশ্যই সোচ্চার হওয়া উচিত, মিডিয়ার অবশ্যই সোচ্চার হওয়া উচিত এবং তামিম ইকবালের আমি মনে করি খুবই স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত, যেন এই জিনিস আর বাংলাদেশ ক্রিকেটে রিপিট না হয়, যেন এইরকম জিনিসরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ভবিষ্যতেও আর ঢুকতে না পারেন। আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের স্ট্যান্ডার্ড যেন এত লো না হয়ে যায়, সেটাই এনশিওর করার জন্য প্রত্যেকের জায়গা থেকে সেই প্রতিবাদটা করা উচিত বলে আমি অবশ্যই মনে করি। তামিমের বক্তব্য না, যে কারো বক্তব্যের সঙ্গে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এইভাবে জনপরিসরে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ক্লাস দেখিয়ে দিয়েছেন, লো ক্লাস দেখিয়ে দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে আমাদের জাতীয় ক্রিকেট দলের একজন সাবেক ক্যাপ্টেনকে অপমান করতে পারেন না, ভারতের দালাল ট্যাগ দিতে পারেন না। ফুল